আজ মা অনেক মজা করে তালের পিঠা বানিয়েছিল। তার পাশাপাশি দুপুরে কি রান্না বান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কেন জানি আর সকালে আমার ঝাল করে মুড়ি ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করছিল। তার জন্য আমি এখানে কিছু টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ, চানাচুর, সরিষার তেল দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিয়েছিলাম। তারপর অল্প পরিমাণ মুড়ি দিয়ে টমেটো আর সব কিছুর সাথে মিশিয়ে তারপর মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম। মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ঝাল করে বানিয়েছি, এজন্য আরও বেশি ভালো লেগেছে খেতে। মুড়ি মাখাটা খাওয়া শেষ হয়ে গেলে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে তেমন কিছু রান্না করা হবে না, শুধু ভেন্ডি ভাজি করা হবে আর একটি মাছের তরকারি রান্না করা হবে। ইলিশ মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। তার জন্য কিন্তু প্রথমে আমি সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের উপরে হলুদ, মরিচ, লবণ মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো একটু ভেজে নেব। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর সবগুলো মাছ একসাথে দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নামিয়ে নেব। আমার বাবা সব মাছই একটু ভেজে রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য সব মাছই কিন্তু আমরা ভেজে রান্না করে থাকি। ইলিশ মাছটা কিন্তু কাঁচা রান্না করলে খেতে অনেক বেশি ভালো হয়, গ্রান আসে খেতে। আমার বাবা কাঁচা মাছটা খেতে পছন্দ করে না, এই জন্য আমরা সবসময় মাছগুলো ভেজে রান্না করে থাকি। আমি একটা চুলাতে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর একটা চুলাতে একটা পাতিলাতে আমি সিম আলুটা সামান্য পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি হালকা পরিমাণ সিম আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি মাছগুলো ভাজা হয়ে গেলে একই করে তার কিছু পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, কষানোর পর মশলার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। তারপর সিদ্ধ করে রাখা সিম আলু দিয়ে দিলাম, সাথে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে পরিমাণ পানিটা আছে এই পানিটা দিয়ে সিম আলু টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এক্সট্রাভাবে আর কোনো পানি দেওয়ার দরকার হবে না, কারণ সিম আলুটা আমি আগেতেই সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আর এখানে আর এক্সট্রাভাবে কোনো পানি দিইনি। এই পানিটা দিয়ে আমি সুন্দরভাবে তরকারিটা অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছিলাম। কষানোর পর তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে ভালো লাগছিল। তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। এখানে ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু আজ বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আর ধনিয়া পাতাটা ব্যবহার করা হয়নি। তারপর আমি তরকারিটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। শেষে আবার লবণটা চেক করে দেখেছিলাম সব কিছু একদম ঠিক আছে কিনা। সব কিছু একদম পারফেক্ট ছিল, অনেক মজা হয়েছিল তরকারিটা খেতে। আর সিম তরকারি একটু ঝাল করে রান্না করলেই খেতে অনেক বেশি ভালো হয়। ধনিয়া পাতাটা থাকলে আরও বেশি ভালো হতো, তরকারিটা খেতে দেখতে সুন্দর দেখা যেত আর খেতেও ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না, এই জন্য আর ধনিয়া পাতাটা দিতে পারলাম না। তারপর দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তাসপিল আবিদ আবার ইলিশ মাছটা খেতে পছন্দ করে না, ওরা কাটার জন্য খেতে চায় না ইলিশ মাছটা। কিন্তু গতকালকে মাছের তরকারি ছিল, ডাল ছিল, পাশাপাশি ওগুলো আমি সুন্দরভাবে জাল করে নিয়েছিলাম যাতে ওগুলো দিয়ে ওরা খেতে পারে। তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ভেন্ডি ভাজিটা করে নেব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সের উপরে আমি পরিমাণ মতন করে লবণ দিয়ে ভালোভাবে ঢেঁড়সটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। দেখতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটাও রান্না করা হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, ঢেঁড়স ভাজিটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এমনি তো ঢেঁড়স ভাজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার বাবা বাসায় অন্যান্য সবাই ঢেঁড়স ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর বলেছিলাম না গতকালকে কিছু তরকারি ছিল, ডাল ছিল, সেগুলো জাল দিয়ে নিব, সেগুলো আমি ঝাল দিয়ে নিচ্ছিলাম। আরেকটা চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সবকিছু জাল দেওয়া হয়ে গেলে ভাতটা রান্না করা, এক পাশে ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর এক পাশে মা পিঠা বানাবে, আজ তালের পিঠা বানাবে। তার জন্য ফ্রিজ থেকে কিন্তু তালটাকে আগে নামিয়ে রেখেছিল। কিছুদিন আগে বাবা তাল নিয়ে এসেছিল, সেখান থেকে তালগুলো কিছু চিপে কিছু পিঠা বানানো হয়েছিল আর কিছু ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তীতে আবার বাবাকে পিঠে বানিয়ে দিতে পারে, এই জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তালটা। সেখান থেকে আজ ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে, আজ পিঠা বানানো হবে। সকালে কিন্তু তালটা নামিয়ে রাখা হয়েছে, এখন শুধু গোলাটা রেডি করার পালা। এখানে ময়দা, তারপর চাউলের গুঁড়া, চিনি, লবণ, তাল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে প্রথমে ডোটাকে
তৈরি করে নিয়েছে। আমি এখানে একটা কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসার পর তারপরে এক এক করে সবগুলো পিঠা মা বানিয়ে নিচ্ছিল এভাবে অনেক সুন্দর করে। তালের পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা, আমার বাবা অনেক বেশি পছন্দ করে, এই জন্য কিছুদিন পর পরে বাবার জন্য তালের পিঠা বানিয়ে থাকে। মা আজও অনেকগুলো তালের পিঠা বানিয়েছিল বাবা যাতে খেতে পারে, অনেক মজা করে, এই জন্য। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, গরম গরম অবস্থাতে দু একটা খাওয়া যায়, নরম থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু তালের পিঠাটা শক্ত হয়ে যায়, পরবর্তীতে খেতে আর ভালো লাগে না। গরম অবস্থাতে অনেক বেশি ভালো লেগেছিলো খেতে, আমার কাছে তো গরম অবস্থায় খেতেই ভালো লাগে। আমি এখান থেকে অনেকগুলো তালের পিঠা খেয়েছিলাম, এর পরবর্তীতে কিন্তু আর খাওয়া হয় না তালের পিঠা, ওই সময় আবার শক্ত হয়ে যায়, ওই সময় ভালো লাগে না খেতে। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। পিঠা বানানো শেষ, রান্নাবান্না করা শেষ, তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম। তারপর তাসপিলের ফুল গাছটিগুলো একটু গিয়ে দেখতে গিয়েছিলাম, তাসপিল তো একটু ভিডিও করে নিয়ে আসলো। মাশাল্লাহ ফুল গাছে কিন্তু অনেক ফুল হয়েছিল, সেইগুলো একটু ভিডিও করে নিয়ে এসেছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।